একেবারে 1.5 কাপ মতো পানি দিয়ে দিয়েছিলাম। আমরা তো অনেক মায়েরাই ছোট থেকে বাচ্চাদেরকে নুডলস খাওয়াই, তো আমি বাইরের কেনা নুডলসটা আমার বাচ্চাকে খাওয়াই না, বাসাতে এইভাবে বানিয়ে খাওয়াই। তো আমার ছানা বসে বসে দেখছে তার মা কিভাবে তার জন্য নুডলস বানাচ্ছে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে খুব ভালো করে মসৃণ একটা গোলা করে নিব। এই গোলাটা পাটিসাপটার গোলা যেরকম হয় ঠিক সেরকমই হবে। আমার নুডলস গুলো বানানোর অর্ধেক কাজ প্রায় শেষ। এখন আমি নুডলস গুলো বানাবো। ময়দার গোলাটা খুব বেশি পাতলা বা ঘনও করিনি, মাঝামাঝি পর্যায়ে ছিল। আর এখন একটা লবণের প্যাকেট নিয়েছি, এই প্যাকেটটা দিয়েই আমি নুডলস গুলো বানাবো। খুব সাবধানে একটা ছোট্ট কাঁচি দিয়ে সুই পরিমাণ ফুটার মতো করে আমি কেটে নিয়েছি। আজকে আমরা বেলকনিতে রান্না বান্নার সবকিছু নিয়ে চলে এসেছি, কারণ ওয়েদারটা মেঘলা আর রান্নাঘরে একটু অন্ধকার অন্ধকার করছিল, তাই ভাবলাম বেলকনিতেই নুডলস গুলো বানিয়ে রান্না করে খাই। তো প্যাকেটের মধ্যে কিছুটা গোলা নিয়ে নিলাম, তারপরে এইভাবে হাতের চাপ দিয়ে সুন্দর করে গোল গোল করে দিয়ে দিলাম। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কাজটা কতটা সহজ, আর আমার তো এই কাজটা করতে অনেক মজা লাগছিল। আর দেখেন মাত্র 2-1 সেকেন্ডের মধ্যে কত বড় বড় লম্বা লম্বা নুডলস হয়ে গেল। বাসাতেই যদি স্বাস্থ্যকর ভাবে এত সহজে নুডলস বানিয়ে নিতে পারি, তাহলে বাজার থেকে অস্বাস্থ্যকর নুডলস কেন কিনে খাবো বলেন? আমার ছানা তো এই নুডলস খেতে অনেক পছন্দ করে, তো সে যখন দেখছে এত সহজে নুডলস বানাতে পারছি, তখন সে নিজেও বানানোর জন্য হাত বাড়িয়ে দিচ্ছে। তাকে তো অনেক দেখে শুনে রাখতে হয়, যদি একটু খেয়াল ছাড়া হয়ে যায় তাহলে বিপদ হয়ে যায়। তো যাই বাড়িতেই বানানো এই নুডলস গুলো বাজারের কেনা নুডলসের থেকে অনেক বেশি টেস্টি হয়। আর দেখতেই পাচ্ছেন আমি কত সহজে একের পর এক লম্বা লম্বা নুডলস গুলো বানিয়ে ফেলতে পারছি। দেখেন তো নুডলস গুলো কতটা সুতার মতো পাতলা পাতলা হয়েছে আর অনেক লম্বা লম্বাও হয়েছে। এই নুডলস গুলো সিদ্ধ করার কোনো ঝামেলা করতে হয় না, এগুলো সাথে সাথে রান্না করতে পারবো। আর ফ্রিজে যদি সংরক্ষণ করতে চান তাহলে এগুলো 1 সপ্তাহ মতো সুন্দর থাকে। তো এখন আমি এই নুডলস গুলো রান্না করব, আর আমি খুব সাধারণ ভাবে নুডলস রান্না করি, কিন্তু খেতে অসাধারণ লাগে। পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিলাম, তার মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। এখন স্বাদ মতো কিছুটা লবণও দিয়ে দিই। নুডলস এর পেঁয়াজ আমি অনেক বেশি লাল লাল করে ভাজি না, হয়তোবা ভিডিওতে দেখে বুঝতেই পারছেন। আর একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম। এইবার আমি সবকিছুকে একসাথে ভালো করে ভাজবো। তো এখন আমি মটরশুঁটি আর কিছুটা চিকেন বল দিয়ে দিব। আমি তো এক এক দিন এক এক রকম ভাবে নুডলস রান্না করি, তবে আমার নুডলস রান্না খেয়ে আজ পর্যন্ত কেউ দুর্নাম করতে পারেনি, সবাই ভালোই বলেছে। বাসায় চিকেন বা চিংড়ি মাছ না থাকলে আমি এরকম চিকেন বল দিয়ে নুডলস গুলো রান্না করি, খেতে দারুণ লাগে। নুডলস গুলো দিয়ে দিলাম, আর এখন সবকিছুকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিলেই নুডলসটা রান্না হয়ে যাবে। আমি তো আমার ছানাটাকে যে কোনো খাবারের প্লেট সাজিয়ে গুছিয়ে খেতে দেই, যেন ওর দেখতেও ভালো লাগে আর রুচি করে খায়। একটা সিদ্ধ ডিমকে 2 ফালি করে 2 পিরিচে দিয়ে দিলাম। দেখেন তো এবার দেখতে লাগছে না নুডলস এর পাখির বাসা। আমার ছানা তো অনেক